শুনে, যে এটা নিয়ে আপনারা মনে করবেন না। একটা কথা মনে রাখবেন, বিবেক থেকে আমি কোনো সময় বিবেকের কাছে কোনো রকম খারাপ কিছু মনে করবো আমার কাছে, সেই তার থাকলে আমি সেই কাজ করি না, আমি ইনশাল্লাহ করবো না ভবিষ্যতে। এবং আপনাদের পোস্ট পদবি যা কিছু বলছেন, একটা কথা আপনাদের একটা বলতে চাই, আমি আপনাদের গ্রিভেন্স আমি বুঝি, আমি কিন্তু কোনো কথায় কোনো কাজ করি না। যা যা বলছেন এখানে উনি ওখানে বলছেন, এটা উনি কথা শুনছেন, আমি কথা শুনি, অনেক সবারই কথাই শুনি, এবং কোনো লোককে ক্রস চেক না করে কারো বিরুদ্ধে কেউ বলাটা আমি মনে করি সামনাসামনি করবেন, সামনাসামনি পরিষ্কার হবে কে দোষী কে নির্দোষ, তখন ব্যবস্থা নেওয়া যাবে। আমি এককভাবে শুনে কোনো সিদ্ধান্ত নিই না। তবে এবার অনেক সিদ্ধান্ত আমাদের নিতে হয়েছে যেটা হয়তো অনেকে পছন্দ করেননি। সেটা হলো মাঠ পর্যায়ে যখন আমি জানতে চাচ্ছি যে আমার এখানে একটা লোক থাকা দরকার, আমার এখানে প্রশাসন করা দরকার, 10টা লোক হলেও থাকতে হবে। জাতীয় পার্টিকে তারা ধ্বংস করতে চাচ্ছে। কারা? ফ্যাসিবাদের দোসর এবং ফ্যাসিবাদ, নব্য ফ্যাসিবাদ এবং তার দোসর জাতীয় পার্টিকে ধ্বংস করতে চাচ্ছে। তারা আমাদেরকে শত্রু মনে করছে। আমরা ফ্যাসিবাদের শত্রু, আমরা শেখ হাসিনার শত্রু ছিলাম। এই দোসররা ধ্বংস করতে চাচ্ছে, আমাদের অস্তিত্বে ঘাজিয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। আমরা এখন পর্যন্ত একটি রেজিস্টার্ড দল, আমাদেরকে আইনগতভাবে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে, আমাদের মিটিং মিছিল করতে দিতে হবে, আমাদের যা অধিকার, সাংগঠনিক অধিকার, সাংবিধানিক অধিকার মানতে হবে। একটাও তারা মানছেন না। কেন? আমাদেরকে তারা ধ্বংস করতে চান। কেন ধ্বংস করতে চান? আমাকে ফেসিবাদের দোসর বলছেন, কোথায় ফেসিবাদের দোসরই করছি দেখাতে তো পারেন নাই, ওই গলাবাজি করেছেন। আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনি কোথায় ফেসিবাজি করেছেন। আমাকে অত্যাচার করেছেন, আমাকে হল ভাড়া করতে দেন নাই, আমাকে প্রশাসন করতে দেন নাই, বিভিন্নভাবে আমার খবর আপনি নিউজ পেপারে দিতে দেন নাই, বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে আমার লোকগুলোকে, গরিব মানুষকে জেলে দিয়েছেন। সেখানে গিয়ে বলে দিয়েছেন তাদেরকে জামিন দেবেন না। আপনি জানেন মামলাটি মিথ্যা মামলা। আপনি জানেন যে এই লোকগুলিকে, আমি অসহায় লোক, তার বাসায় বউ ছেলে পেলে না খেয়ে কাঁদাকাঁদি করছে, তারপরেও আপনি তাকে জেলে রেখেছেন এবং আপনি তাকে জামিন দেবেন না। আপনার কথা আছে যে আপনি কোনো লোক যদি কোনো অভিযুক্ত হয়, তার মানে সঙ্গে সঙ্গে কি তাকে আপনি শাস্তি দেবেন? আপনি বিচার করবেন, বিচারে সে যে দোষী সাব্যস্ত হয় তাহলেই না আপনি তাকে শাস্তি দেবেন। আপনি তাকে জামিন দেন, তাকে কোথাও কেস করেন, কেসে প্রমাণ করেন, দোষী জেল দেন। আমাদের একটা মোহাম্মদপুরে একজন সেলিম আজকে থেকে 8 মাস থেকে সম্পূর্ণ নিরাপরাধ, তাকে একটা 150-200 লোকের নামের ভিতরে তার নাম ঢুকিয়ে দিয়ে তাকে জেলখানায় পড়েছে। এখন কিছুতেই তাকে জেল থেকে ছাড়ানো যাচ্ছে না। 7-8 মাস থেকে সম্পূর্ণ নিরপরাধ লোক। টিপু আর একজন একই। আমি প্রথম 4-1টা ছেলেকে ধরে নিই এখানে, 1-2জন যেটাই হোক, অন্যায়ভাবে মানুষের অত্যাচার, ফেসিবাদ কথাটা আমরা আপনাদের কাছে শিখেছি। এখন আপনি নিজেকে চিন্তা করেন, আপনি কত বড় ফেসিবাদ। একটা নিরপেক্ষকে আপনি 7-8 মাস ধরে আটকে রেখেছেন, তার বউ ছেলে পেলে না খেয়ে আছে, আপনি তার খবর রাখেন না। কত বড় ফেসিবাদ, কত বড় দুশ্মন, জাতির দুশ্মন, আপনি মানবতার দুশ্মন। এগুলো কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। এরা আমাদেরকে ভয় করছে কেন? আমরা সত্য কথা বলছি। কি করবেন? ধরে নিয়ে যাবেন, আটক করে রাখবেন। আমাকে আটক করলে আপনারা মুখ বন্ধ করবেন না, যেখানে যেখানে যাবেন কথা বলবেন, বলবেন ফেসিবাদকে আমরা চাই না, ফেসিবাদের দোসরকে আমরা ধ্বংস করতে চাই। এই কথাটি বলবেন, বারে বারে বলবেন। নব্য ফেসিবাদ, শেখ হাসিনা চলে গেছে ফেসিবাদ করে, শেখ হাসিনা টিকতে পারে নাই। নির্বাচনের কথা বলছেন যে না বিএনপিকে রাখবো না, আমাদেরকে কেন লাগবে না আমি এখনো জানি না। আইনগতভাবে কোনো কিছু নেই। শেখ হাসিনা অনেক খারাপ কাজ করে, তার জন্য তার দলকে ব্যান করবেন, কিভাবে করবেন, কোন আইনে করবেন আমি জানি না, এগুলো আমার নলেজের মধ্যে নাই। একটা কথা হলো, সকল দল নির্বাচনে অংশগ্রহণ না করলে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় না। এটা আমি যখন বিএনপিকে দেওয়া হয়নি বা বিএনপি আসেনি, তখনও আমি গত সংসদেও এবং গতবার অনেক জায়গায় বক্তৃতা বলেছি, আমি আর্টিকেল লিখেছি, প্রথম আলোতেও আছে, সব জায়গায় আছে। নির্বাচন, সঠিক নির্বাচন না করলে সেই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। আমি আওয়ামী লীগকে ভালোবাসির জন্য বলছি না, দেশের স্বার্থে বলছি। এবং যদি না হয় সেই সরকার বৈধ সরকার হিসেবে অনেকের কাছে গণ্য হবে না। আর একটি স্বাভাবিক কথা বলছি দেশের স্বার্থে, সেটা হলো আপনি যে কোনোভাবে ক্ষমতায় যাবেন, ক্ষমতা চালাবেন,
এবং সেখানে আপনি শেখ হাসিনা যা করেছে তাই করতে চাইবেন। শেখ হাসিনা কি টিকতে পারছে? আপনি কিভাবে টিকবেন? আওয়ামী লীগ যতই খারাপ হোক, যতই ফেসিবাদ হোক, যাই হোক, এদের লোকজন আছে না? আপনি নির্বাচিত হয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে খুব গাড়ি ঘোড়া চালায় ধুমধাম করে চলতে থাকবেন, আর কয়েকদিন পরে মানুষের খাওয়ার নাই, মানুষের ব্যবসা বাণিজ্য নাই, মানুষের চাকরি নাই, মানুষে বলবে আমরা এর বিরুদ্ধে চাই, আওয়ামী লীগ তাকে নিয়ে যাবে না? আন্দোলন হবে না? দেশের কি স্থিতিশীলতা আসবে? যদি স্থিতিশীলতা না আসে তাহলে কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসবে? কোনো ব্যবসা বাণিজ্য